বিনুদা, ভালো তো বোঝা যাচ্ছে না এখনো কে আছে। তবে কাজু যদি থাকতো তাহলে তোমরা সবাই মিলে ডাকছো এত করে কি সাড়া দিত না? কিন্তু বিনুদা আজ তো কোনো নৌকা বার হয়নি, তাহলে কাজু ফিরবে কি করে? কি কাণ্ডটা এখানে হয়েছে বুঝতে পারছিস? থানা, পুলিশ, ওই দেখো বিনু মামু। আরো লোকজনও তো সব দেখছি। বিনু দাদার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এসে গেছে। ছি 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 ছি, তারাও জানলো তুই এরকম একটা কাণ্ড করেছিস। ছি, আমি যে এখন কি করে মুখ দেখাবো তা জানি না। দেখিলে তোর বসি মুখ কইতিলি না তোর ঝিও ফেরি কি আসিব মিনি কলা তো সে কথা হ কলি জগন্নাথ নিকটে পূজা দেই দিও। আর এই মেয়েটা চলে গিয়েছিল মাঝ সমুদ্রে। তাই তো দেখছি। আরে এরা তো সাহস হলে কি করে? হ্যাঁ, এ তো ধানি লঙ্কারে, এই পুচকেরা তো সাহস হয় কি করে? জিজ্ঞেস করো। তাই করবো না, তারপরে দেখে নি তো আবিষ্কার, ইনভেনশন। মতে ছাড়ি দিও দিদি মতে ছাড়ো চলো মুভি যাবে জানি তো জিও পাখুকো ଯିବା ପାଇଁ মনটা অস্থির হই আছে হ্যাঁ বিষয়টা ঘটবে, বুঝেছিস? কি ঘটবে বলো তো? না কালু কালু কালু, নামো নামো নামো। কাজু, শরীরটা খারাপ হচ্ছে। উর্বশী, তোমার ঝিওটা অন্যায় করেছে, এবার মতো তাকে ছেড়ে দাও। মানে আমারও দোষ, কি করবো বলো? আমি না আনলে তো অন্য কারোর সঙ্গে চলে যেত। সেই কারণেই এবারের মতো ওকে ছেড়ে দাও, খুব দোষ করেছে। আসলে ও কালকে রাতে যা ঘটনা ঘটেছে সে তোমাকে পরে গল্প বলতো। মানে এবারের মতো ওকে মাফ করে দাও, ওর শরীরটাও ভালো নেই দিদি। উর্বশী ছাড়ো, কি হচ্ছে? উর্বশী কি হচ্ছে? উর্বশী, আরে উর্বশী কি হচ্ছে? কি তুমি সবার সামনে ওর গায়ে হাত তুললে? মেয়েটা তো বড় হয়েছে নাকি? ছাড়ো, কি ছাড়ো না না। মানে ওকে যদি এখান থেকে ফিরতেই হয়, ওকে যদি ঘরেই যেতে হয়, আজ আপনাকে একটা কথা দিতে হবে দাদা। এই মেয়ের যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন কি সব কথা বলার সময়? আর কাল থেকে তো তোমার উপর দিয়েও কম ঝড় যায়নি। যাও তো, তুমি এখন বাড়ি যাও, যাও। আর দেখো, আমার আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, কাল একটা এত বড় আয়োজন। এখন তোমার যদি একটু মাথাটা শান্ত না থাকে। আমি শান্তই আছি দাদা। এই মেয়ে তখনই ঘরে যাবে যখন আমি জানতে পারবো যে ওর একটা বিয়ের ব্যবস্থা হচ্ছে। সে যেখানেই হোক, যত দূরেই হোক, যেমন ছেলেই হোক, শুধু ও এখান থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, সব হবে। এই, এখন চলো তো, তোমার সঙ্গে ভূমির, আমার জামাইয়ের, আমার বেয়াই বাড়ি সবার আলাপ করে দিই। চলো। এই কাজু, তুই বাড়ি যা, তো যা, যা বাড়ি যা। আমি বলছি বাড়ি যা, যা, পালা 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 পালা, যা এখান থেকে, যা যাও তুই। धिना ना तेरे केट धिना तक धिन ना ना तक धिन
तक दिन ताना धा कर तक ना धागी ना धा तेरे किट दिन ना तक दिन नाना तक दिन ताना धा कर तक ना तक दिमी तक दिमी तेरे किट दिन धे दिन दिन ना दिन दिन तेरे किट धे तक दिमी तेरे किट दिन धे दिन दिन ना दिन दिन तेरे किट धे ঠাকুরজি পারি, ঠাকুরজি দরজা খোলো। খোল না মা, পারি খোল। কি যে করি পারি, দরজা খোল, খোল বলছি। ওমা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সারাদিন তো মুখে কুটোটি কিছু কাটেনি। যদি সারা রাত দরজা না খোলে কি হবে মা? তা যদি মেজ ঠাকুরপো বাড়িতে থাকতো, তা না হলে হয়তো ভয় দরজা খুলতো। কি হবে এখন? পারি আমার ইয়ার অশান্তি ভালো লাগে না। আমিও তো বুড়ো হয়েছি নাকি বলো? আমি জীবনের শেষ করার দিন একটু শান্তি পাবো না? খুলবে কেন দরজা? না খোলাই তো উচিত। বাপ হয়ে মেয়েকে যেভাবে পেটালে চোখে দেখা যায় না। হ্যাঁ, সব দোষই তো আমারই তো সব দোষ। বেশ, আমার যদি সব দোষ হয় তাহলে আমি আর কোনো কিছুর মধ্যে থাকবো না। বাবা আপনি রাগ করবেন না। মা তো কত কষ্ট হয় বোঝেন তো, কত কষ্ট থেকে কথাগুলো বলছেন। মেয়েটা একটা সংসার পেল না, কিচ্ছু না। বাড়িতেও ওকে নিয়ে কত অশান্তি। ওর বয়সী মেয়েরা সব বেথা করে কত সুখে সংসার করছে। ছেলে বলে স্বামী শ্বশুর নিয়ে ঘর করছে, রাজ্য পাঠ করছে। আর আমার মেয়েকে দেখো, আজ এর হাতে মার খায়, কাল ওর হাতে মার খায়। মা গো, দিদির তো আর সারাদিন ওষুধ খাওয়ানোই হয়নি। আর মাস্টার মশাই এসে যদি শোনে ওষুধ খাওয়াইনি গো, তাহলে তার রোগ কে রাখবে না আমাকে? ঠাকুরজি ঠাকুরজি দরজাটা খোলো। খোল খোল দরজাখানা খোল মা, খোল। ঠাকুরজি আমি তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। আচ্ছা তুমি দরজাটা না খুললে কি করে তোমাকে জিনিসটা দেবো বলো তো? খোলো লক্ষ্মী ঠাকুরজি, আমার দরজা খোলো। ঠাকুরজি পারি, ও পারি, মা আমার দরজাটা খোল রে মা। মা আমি তোকে কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিন তোকে মারবো না। দরজা খোল মা, লক্ষ্মীটি মা, আমার দরজাটা খোল। আচ্ছা বেশ, তোর না হয় নতুন বৌমার বাপের বাড়িতে যাওয়া হয়নি, ঠিক আছে, আমি তোকে অন্য জায়গায় নিয়ে গিয়ে অনেক বড় সমুদ্র দেখাবো। ওমা দরজাটা খোল মা। পারি, ও পারি। ঠাকুরজি শুনতে পাচ্ছ? ঠাকুরজি ঠাকুরজি বাবা। হ্যাঁ বল। শোনো বড় বৌমা, ও আমার থেকে কারোর কথা শুনবে না। তুমি মাস্টারকে খবর দাও। মা, বাবা ঠিকই বলেছেন। আমি বরং তাই করি। সারাদিন না খেয়ে থাকলে শেষটায় বমি টমি করে একটা বিচ্ছিরি কাণ্ড বাঁধাবে। আমি মাস্টারকে ফোন করি। পারি মা, খোল না রে মা, আমি বলছি খোল মা, খোল। এরকম করিস না রে পারি, খোল। বাজে জন্মপথ